নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর বন্ধুরা, আজকে আমি সন্ধ্যেবেলা চলে এসেছি, তো দারুণ একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই নাস্তার রেসিপিটা বন্ধুরা এই সন্ধ্যের সময়, একে তো শীত পড়েছে, তো দারুণ জমে যাবে এই সন্ধ্যেটা। তো পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। তো তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আসুন শুরু করছি আজকের এই নাস্তার রেসিপি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। তো আজ বন্ধুরা অন্য দিনের থেকে অনেকটাই শীত কম, তো অতটা শীত নেই, মনে হচ্ছে মেঘ এসেছে। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এইভাবে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। তো এটাকে আমি খুব ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, এই যে একটুখানি রসুন কুচি, এই যে একটুখানি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কারণ আমি লঙ্কা গুঁড়ি এখানে ব্যবহার করব না। তো আপনারা যদি লঙ্কা গুঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি সবকিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটো আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো গলে গেছে আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু, আর দিয়ে দিচ্ছি ছানা। তো এই ছানাটা আমি বাড়িতেই কাটিয়েছি। আপনারা চাইলে এখানে ছানার পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারেন। তো পনিরটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে ছানাগুলোকে একটু ভেঙে নিচ্ছি, কারণ ছানাগুলো একটু জমাট বেঁধে গেছে। ছানা আর আলুটা দিয়ে পুরটাকে একটু ভেজে নিয়েছি। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। তো নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো একটু মিষ্টি মিষ্টি লাগলে বন্ধুরা এই রেসিপিটা খেতে ভালো লাগবে, সেজন্য একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। তো আপনাদের মিষ্টি অপছন্দ থাকলে মিষ্টি ছাড়াও এই পুরটাকে রেডি করে নিতে পারেন। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো পুরটা আমার একদম রেডি। ওদিকে পুরটা ঠান্ডা হতে থাক, এদিকে বন্ধুরা আমি এরকম বাটি 2 বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি। তো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর এখানে আমি কিছু ক্যারি পাতা এভাবে কুচিয়ে নিয়েছি, ক্যারি পাতাগুলোও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা 1/2 চামচ মতো ঘরের গাওয়া ঘি। এই ঘি আর এই যে ক্যারি পাতাটা দিলাম বন্ধুরা, এতে নাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর দিচ্ছি সামান্য একটু চিনি। এদিকে জলটাও ফুটতে শুরু করেছে। আর বন্ধুরা, আমি এখানে যে বাটি মেপে 2 বাটি জল দিয়েছি, সেই একই বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি, এটা আমি দিয়ে দেব। তো একসাথে দেব না, অল্প অল্প দেব। আর এদিকে খুন্তি নাড়াতে থাকবো এইভাবে। তো এই পরিমাপটা মনে রাখতে হবে যে 1 বাটি সুজির জন্য সেই একই বাটিরই 2 বাটি জল দিতে হবে। তো এই সুজির পরিমাপ অনুযায়ী আমি এখানে চিনি, নুন সব কিছুটা নিয়েছি, কারণ নুনটা এই সুজির পরিমাপ অনুযায়ী দিতে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা কেমন ঘন হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সব সময় হাত নাড়াতে থাকবো, না হলে লেগে যাবে। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো এইভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না একটা ডোয়ের আকার ধারণ করছে। এই দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে এটা একটা ডোয়ের আকার ধারণ করেছে। আর দেখুন কড়া থেকে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই দেখুন। তো এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব। এদিকে বন্ধুরা, একটা কাঁচিতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেই কাঁচির মধ্যেই আমি এই ডোটাকে ঢেলে নিচ্ছি। এবার বন্ধুরা, হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে গরম থাকতে থাকতে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এই কাজটা বন্ধুরা একটু গরম থাকতে থাকতে করতে হবে, তো জুড়িয়ে গেলে হবে না।
গরম থাকতে থাকতে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এইভাবে একটু মসৃণ করে মেখে নিতে হবে। তো এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার একটু তেল মেখে নিয়েছি। এর থেকে আমি অল্প করে একটু নিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। এবার আমি এটাকে এইভাবে একটু গোল করে নিচ্ছি, গোল করে বাটির মতো তৈরি করে নেব। আর বন্ধুরা এটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে, খুব পাতলা করলে ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটু মোটা করে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি চার সাইড থেকে এইভাবে বন্ধ করে নেব। তো এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে, কারণ যাতে ফেটে না পুরটা বেরিয়ে যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। দিয়ে আমি আবারও একটু সমান করে নিচ্ছি এইভাবে। তো এই পাশে আমি পুরটা ঢুকিয়ে মুখটা বন্ধ করে নিয়েছি। তার ঠিক উল্টো দিকে বন্ধুরা, তার উল্টো দিকে এইভাবে একটা চিমটা নিয়েছি। চিমটা দিয়ে আমি একটু ডিজাইন করে নেব, দেখুন এইভাবে। ডিজাইনটা করার পর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, ডিজাইনটা হয়ে যাওয়ার পর নাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে, দেখুন। তো এই একইভাবে বন্ধুরা বাকিগুলো আমি তৈরি করে নেব। একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা একসাথে দেখতে কত সুন্দর লাগছে এগুলোকে। তো এবার এগুলোকে ভেজে নেব। এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। তো একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো একদিকটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি উল্টে নেব। তো বন্ধুরা একদিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর উল্টে দিতে হবে, না হলে এগুলো খুন্তির মধ্যে লেগে যাবে, তখন এগুলো ভেঙে যেতে পারে। তো এগুলো একটু সময় ধরে বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে সময় ধরে আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো একইভাবে বাকিগুলোও ভেজে নেব। তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনগুলো বোঝা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো কেউ দেখে বলবে না যেটা সুজি দিয়ে বানানো হয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। প্রত্যেকটা নাস্তাই খুব মুচমুচে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। বারটা খুবই মুচমুচে হয়েছে। আর ভেতরটাতে দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর পুরটা হয়েছে। তো গরম গরম সস দিয়ে সন্ধ্যাতে পুরো জমে যাবে বন্ধুরা। দারুণ হয়েছে বন্ধুরা, এই নাস্তাটা দুর্দান্ত খেতে হয়েছে। তো আলুর পুরটাতে মানে ছানা দিয়েছি, দারুণ খেতে লাগছে। তারপরে এই সস দিয়ে গরম গরম সন্ধ্যাতে বন্ধুরা পুরো জমে গেছে। তো সন্ধ্যেবেলা যদি এরকম নাস্তা থাকে বন্ধুরা, সন্ধ্যেটা পুরো জমে যাবে। আর বন্ধুরা এটা আপনারা নিরামিষের দিনেও বানাতে পারেন। তো নিরামিষ বানালে আলুর পুরটাতে রসুন আর পেঁয়াজটা না দিলেই মানে নিরামিষ হয়ে যাবে, দুর্দান্ত লাগে বন্ধুরা নিরামিষও। তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।